আসসালামু আলাইকুম। রিশাদ হোসেন কিন্তু বিপিএল এর রিশাদ হোসেনের খেলাটা হচ্ছে না। এটা একটা বিগ নিউজই পড়ে বাংলাদেশের ক্রিকেটের জন্য, বিশেষ করে স্পেশালি রিশাদের জন্য। এই প্রথম এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এসএ টি-20 খেলবে। সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের হয়ে কিন্তু খেলবে রিশাদ হোসেন। অলরেডি কিন্তু মোটামুটি বলা চলে কনফার্ম হয়ে গেছে। বিপিএল এর সময় কিন্তু আগেরবার বিগ ব্যাশ খেলেছিল, এবার কিন্তু খেলবে এসএ টি-20। তো আসলে আমার হয়তোবা অনেকে মনে করবে যে নিজের দেশের লিগ রেখে ওখানে খেলাটা, এটা আমি একবারে সমর্থন করি। কারণ আপনি দেখেন ফরচুন বরিশাল কয়েকটা ম্যাচ খেলাইছিল, ডিপিএল এ পর্যন্ত বসে রাখছে রিশাদ হোসেনকে। এবং এটাও যদি আপনি দেখেন, গেল বিপিএল এ 2-3টা বিপিএল যদি আপনি দেখেন পরখ করে, রিশাদ হোসেন কিন্তু দলে চান্স পায় না। মানে একটা ম্যাচ যদি মার খায়, বিপিএল এ যারা মালিক পক্ষ বলেন, আপনি কোচ আছে, তারা মনে করে যে না, রিশাদ হোসেন চলছে না। সো সেদিক থেকে বিবেচনা করলে তার চাইতে বাংলাদেশের বিপিএল এর চাইতে কিন্তু এসএ টি-20, বিগ ব্যাশ, আদার্স লিগ খেলাটাই কিন্তু বেটার। তবে এটা ঠিক যে বিপিএল যদি না হতো এসএ টি-20 সময়, সেই সময়টা কিন্তু বাংলাদেশে অনেক ক্রিকেটারই চান্স পাচ্ছে। যেমন এবার কিন্তু এলপিএল এ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে অনেক বাংলাদেশি চান্স পাইছে, প্রায় 5 জন বাংলাদেশি। তো দেখেন মেহেদী মিরাজ সহ টোটালে অনেকেই কিন্তু চান্স পাইছে। তো এরকম ভাবে কিন্তু রিশাদ হোসেন থেকে, বাংলাদেশ থেকে রিশাদ হোসেন সহ অনেকেই কিন্তু চান্স পাইতো। তো রিশাদ হোসেনের বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার কাছে আমি আমি খুব খুশি হয়েছি। এবং বিপিএল এ না খেলে এসএ টি-20 খেলাতে কিন্তু অনেকটা বেটার হবে রিশাদের জন্য। মোস্ট এক্সপিরিয়েন্স হবে। এবং বিগ ব্যাশও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। হাসান মাহমুদ ইনজুরির দোহাইতে কিন্তু বিসিবি অনেকটা ম্যাচই বসায় রাখছে। ইনজুরিও ছিল তার মাঝখানে, বলবো না বিসিবির পুরোপুরি দোষ, বাট ইনজুরি থেকে সারার পরে তার কিন্তু খোঁজ নিয়েছিল না, এটা কিন্তু সত্য। এবং তাসকিন কিন্তু একটা প্রেস কনফারেন্সে কিন্তু এরকমটা বলেছিল, নিচে কমেন্ট বক্স নিয়ে অনেক কিছু হয়ে গেছে। তো এবার কিন্তু 6টা ম্যাচ খেলবে, 6টা কাউন্টি ম্যাচ খেলবে কিন্তু হাসান মাহমুদ। অলরেডি কিন্তু সে অর্থাৎ শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও কিন্তু দল পাইছে, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ সহ। এবং কাউন্টি ক্রিকেট, যেহেতু আগে কাউন্টি ক্রিকেটে কিন্তু সে 6টা ম্যাচ খেলবে কেন্টের হয়ে কিন্তু সে খেলবে 6টা ম্যাচ। হাসান মাহমুদের জন্য শুভকামনা। এবং এই সুযোগটা সত্যি দরকার একটা ক্রিকেটারের জন্য। এলপিএল সহ কাউন্টি ক্রিকেটে এভাবে সুযোগ পাওয়াটা একই দিনে অনেকটাই কিন্তু খুশির একটা সংবাদ একটা ক্রিকেটারের জন্য বলাই চলে। মেহেদী মিরাজ এলপিএল এ খেলবে। মেহেদী মিরাজ, তো বিষয় হচ্ছে যে এটা যে অনেকে গ্ল্যাডিয়েটর্স এর হয়ে খেলবে মেহেদী মিরাজ। বাট যে জিনিসটা বিষয় যে অনেকে কিন্তু এই জিনিসটাকে মানে নিতে পারছেন না, মেহেদী মিরাজ কি করে এলপিএল এ দল পায়। এখন ভাই আমারও এই বিষয়টা নিয়ে সন্দেহ আছে। তবে সত্য, ঘটনা সত্য, 100% সত্য। মেহেদী মিরাজকে তারা জেনে বুঝেই নিয়েছে। এক্সপিরিয়েন্স বলেন আপনি, মিডল অর্ডার বলেন আপনি, বোলিং সাইড বলেন আপনি, যেটাই বলেন না কেন আপনি, মেহেদী মিরাজকে তারা জেনে বুঝেই দলে নিয়েছে। এবং সেদিক থেকে কিন্তু তারা কনফার্মও করেছে। সো মেহেদী মিরাজ কিন্তু খেলতেছে এবার এলপিএল এ, যেটা হয়তোবা তার প্রথম না। এবং এর আগে কিন্তু পিএসএল এ খেলেছে, বাট এলপিএল এ কিন্তু 5 জন ক্রিকেটার খেলছে, এর মধ্যে তাসকিন, সাকিব, হাসান মাহমুদ, মেহেদী মিরাজ। তো বিষয় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে মেহেদী মিরাজকে নিয়ে অনেক জলঘোলা হলেও সত্যিকার অর্থে মেহেদী মিরাজকে তারা কিনেছে, বিশেষ করে এলপিএল এ। হাসান মাহমুদও কিন্তু খেলবে কলম্বো কিংসের হয়ে, অলরেডি কিন্তু কলম্বো কিংসের হয়ে খেলবে এবং অলরেডি কনফার্ম করেছে। হাসান মাহমুদকে কিন্তু জেনে বুঝে নিয়েছে। এবং হাসান মাহমুদ সত্যি কোয়ালিটির বলার, সত্যি কোয়ালিটিফুল বলার। হয়তোবা বাংলাদেশের পেসারের সংখ্যা অনেক পরিমাণে বেশি, যার জন্য হয়তো সুযোগ পায় না, বা বিসিবির দিক থেকে তার প্রতি অনীহা বা যে কোনো কারণবশত হোক না কেন, একসঙ্গে কাউন্টি এবং কলম্বো কিংস দুইটা, এলপিএল দুইটাই কিন্তু মাতাবে হাসান মাহমুদ, যেটা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেকটা বেটার। এবং কাউন্টি ক্রিকেটে চান্স পাওয়াটা কিন্তু চারটিখানি কথা না। সেই সময় হাসান মাহমুদ ওখানে ছিল, বোলিং ট্রায়াল ছিল তার, ট্রায়াল দেওয়ার সময় কিন্তু তাকে কনফার্ম করেছিল। স্পোর্টসের যে বিষয়, এই বিষয়টার জন্য কনফার্ম করতে পারেনি, সেই জিনিসটা কিন্তু সে কনফার্ম করতে পেরেছে। তো বেস্ট অফ লাক, ভালো থাকুন। হাসান মাহমুদের জন্য অবশ্যই শুভকামনা, সে কাউন্টি ক্রিকেটে ভালো করুক এবং বলা চলে এলপিএল এও ভালো করুক, এই কামনাই করছি। ভালো থাকুন। সালাম।